শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আমরা এখন এমন একটা সময় পার করছি, ঘরে থাকলেই সুস্থ থাকব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশনস কোর্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড কি, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করব, মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি, বাংলা ও ইংরেজি টাইপ অনুশীলন, ডকুমেন্ট সংরক্ষণ করার পদ্ধতি, ডকুমেন্ট ক্লোজ করার পদ্ধতি, ডকুমেন্ট ওপেন করার পদ্ধতি। শুরুতেই আমরা যদি বলি যে মাইক্রোসফট ওয়ার্ড কি। এমএস ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম। আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফট অফিস প্যাকেজের আওতাভুক্ত প্রোগ্রাম হলো মাইক্রোসফট ওয়ার্ড, যাকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। এই প্যাকেজটি দ্বারা বাংলা ইংরেজি কম্পোজের কাজ সুন্দরভাবে করতে পারি, ড্রয়িংয়ের কাজও করতে পারি, কোনো তথ্য টেবিল গ্রাফ আকারে উপস্থাপন করতে পারি। কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শুরু করব? স্টার্ট প্রোগ্রাম, সিলেক্ট মাইক্রোসফট ওয়ার্ড, এন্টার। এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর স্ক্রিনটা কেমন দেখাচ্ছে? একদম ওপরে এই অংশটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, তার পাশের অংশকে বলা হয় টাইটেল বার। এখানে আমি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি কোন অংশের নাম কি। আমি যদি বিস্তারিত আলোচনা করি, যেমন টাইটেল বার, স্ক্রিনের একদম ওপরে ডকুমেন্ট 1 অথবা আমার ডকুমেন্টের যদি সুনির্দিষ্ট কোনো নাম থাকে, সেই নামটা যে বারে লেখা থাকবে সেই বারটিকে বলা হয় টাইটেল বার। তার নিচে মেনু বা ট্যাব বার। টাইটেল বারের নিচে এর অবস্থান। যে কোনো ট্যাবে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকুকে বলা হয় রিবন। রিবনের দিকে যদি আমরা খুব ভালোভাবে তাকাই, আমরা দেখতে পাই ছোট ছোট বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মধ্যে একই ধরনের কমান্ডগুলো বিদ্যমান। একই ধরনের কমান্ডগুলোকে একসঙ্গে গ্রুপ অফ কমান্ড বলা হয়। স্ক্রিনের ডান দিকে একটা লম্বালম্বি বার থাকে, এই বারটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আর নিচের দিকে সমান্তরালভাবে যে বারটা থাকে তাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। দুটো রুলার থাকে। স্ক্রিনের বাম দিকে লম্বালম্বিভাবে যে স্কেলটা থাকে তাকে বলা হয় ভার্টিক্যাল রুলার, আর আড়াআড়িভাবে অর্থাৎ আমার যে ডকুমেন্ট এরিয়া তার উপরে যে স্কেলটা থাকে বা রুলারটা থাকে তাকে বলা হয় হরিজন্টাল রুলার। স্ক্রল বারের মাঝখানে ছোট্ট একটা চারকোনা অংশ থাকে, স্ক্রল বক্স বলা হয় তাকে। স্ট্যাটাস বার বলা হয় ডকুমেন্ট এরিয়ার নিচের লম্বা বারটিকে। এখানে সাধারণত আমরা যখন কোনো ডকুমেন্টে কাজ করি, কত নম্বর পেজে অবস্থান করছি, কতগুলো শব্দ আমরা টাইপ করেছি, এই লেখাগুলো স্ট্যাটাস বারে লেখা থাকে। আমরা এখন শিখব টাইপিং প্র্যাকটিস করব কিভাবে। আমরা কিবোর্ডের মাধ্যমে বাংলা এবং ইংরেজি টাইপ খুব সহজে সুন্দরভাবে করতে পারি। সুনির্দিষ্ট একটা ফন্ট সিলেক্ট করা, ফন্ট সাইজ নির্ধারণ করে দিয়ে আমরা কিভাবে টাইপ করব সেই নিয়মটা এবার শিখব। প্রথমেই আমরা ইংলিশ টাইপ অনুশীলন পদ্ধতিগুলো দেখি। কিবোর্ডের ঠিক মাঝামাঝি সেমিকোলন LKJH আমি ডান হাত রাখব। এর ভেতরে সেমিকোলন LKJH এরপর তর্জনী দিয়ে H বর্ণটা, অর্থাৎ তর্জনী দিয়ে আমরা দুটো বর্ণ টাইপ করব। একইভাবে বাম হাতের আঙ্গুল ASDFG, এখানে ASDF
তর্জনী দিয়ে এফ আর জি দুটো বর্ণ টাইপ করব। আমরা যদি প্রথম দিন এই ভিত্তি কিগুলোর উপর হাত রেখে কয়েকটি শব্দ টাইপ করার চেষ্টা করি, যেমন গ্লাস, হ্যাট, কিং, ঢাকা, কাজল। এছাড়াও আমি যদি মনে করি যে এই বর্ণগুলো দিয়ে যে কোনো শব্দ আমি নিজের মতো করে টাইপ করতে পারি। দ্বিতীয় দিন আমরা ভিত্তি কি থেকে ওপরের দিকে যাব, অর্থাৎ আমার হাতের আঙ্গুলগুলো থাকবে ভিত্তি কি, সেমিকোলন এল কে জে এইচ ডান হাত, আর বাম হাত এ এস ডি এফ জি এর ওপরে। এখান থেকে ডান দিক থেকে চলে যাব পি ও আই ইউ ওয়াই, আর বাম দিক থেকে কিউ ডাব্লিউ ই আর টি। এখানেও আমি অনুশীলন করব ইয়োর, গ্রুপ, প্লে, ট্রি, এই ধরনের এই বর্ণগুলো দিয়ে যে কোনো শব্দ। তৃতীয় দিন আমি ভিত্তি কি থেকেই নিচের দিকে আসব। ডান হাত স্ল্যাশ, ডট, কমা, এম এন, বাম হাত জেড এক্স সি ভি বি। এখানে ব্রাউন, নেক্সট, ক্লক অথবা এই বর্ণগুলো দিয়ে কোনো শব্দ আমি চর্চা করব। চতুর্থ দিন ওপরে যে বর্ণমালা কিগুলো আছে, অর্থাৎ 1 থেকে 9 সাথে 0। পঞ্চম দিন এই বর্ণমালাগুলোর ওপরে প্রত্যেকটা কিতে একটা করে চিহ্ন আছে, যেমন প্রথম 1 এর উপরে বিস্ময়বোধক চিহ্ন, 2 এর উপরে @ 3 এর উপরে হ্যাশ, 4 এর উপরে $, 5 এর উপরে %। এই চিহ্নগুলো আমরা প্র্যাকটিস করব। এখানে কয়েকটা শব্দ আপনাদের আমি প্র্যাকটিস করার জন্য বলবো। এই শব্দগুলো যদি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণ আছে। আমরা ইংরেজি টাইপ খুব সুন্দরভাবে করতে পারবো যদি এভাবে নিয়ম মেনে প্র্যাকটিস করি।